ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন। শাফিন, এখানে হেভিওয়েট প্রার্থীদের কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন কিনা, এখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট 5টি আসন, ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3 এবং ঢাকা 19 ও ঢাকা 20, এই 5টি আসনের মনোনয়ন বিতরণ এবং মনোনয়ন জমা নেওয়ার কথা। এছাড়াও পাশাপাশি যে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো আছে, অর্থাৎ নিজ নিজ এলাকার যে ইউএনও অফিসগুলো রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে তার কাছেও আসলে এই মনোনয়ন জমা দেওয়া যাবে। তো আমরা যেটি দেখেছি আজকে তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হলেও এখনও পর্যন্ত অনেকটা ধীর গতিতে চলছে সেই কার্যক্রম। আমরা যেটি লক্ষ্য করেছি যে এখনও পর্যন্ত ঢাকা জেলা প্রশাসক কার্যালয় বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কোনো প্রার্থী মনোনয়ন ফর্ম দাখিল করতে বা জমা দিতে আসেননি। তবে সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে দোহার এবং নবাবগঞ্জ এলাকায় অর্থাৎ ঢাকা 1 আসনে, এই সংসদীয় আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম তিনি মনোনয়ন জমা দিয়েছেন কিছুক্ষণ আগে, সেটি আমরা জানতে পেরেছি। জানিয়ে রাখি যে এই 5টি আসনে মোট 62টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে কেরানীগঞ্জ আসনে, যেখানে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকাকে ঢাকা 3 আসনের এই কেরানীগঞ্জ এলাকায় মোট 20টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে। এরপরেই ঢাকা 19 আসনে 13টি মনোনয়ন ফর্ম বিতরণ বা ক্রয় করা হয়েছে। ঢাকা 20 আসন থেকে 11টি মনোনয়ন ফর্ম কিনেছেন প্রার্থীরা। এছাড়া ঢাকা 1-এ 11 জন প্রার্থী রয়েছেন যারা 12টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দোহার ও নবাবগঞ্জ এলাকায়। এছাড়া ঢাকা 2-এ 6টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে কেরানীগঞ্জ ও সাভারের আংশিক অংশ নিয়ে এই সংসদীয় আসনটি। অর্থাৎ এই যে এতগুলো আসনে, এই 5টি আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও এখনও পর্যন্ত এই মনোনয়ন দাখিলের শেষ দিন যখন আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, সেখানে আমরা সেই অনুপাতে ব্যস্ততা দেখতে পাইনি। অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে প্রার্থীদের অনেকেই যেহেতু বিভিন্ন দলের সাথে জোট করা বা না করা এই সকল বিষয় নিয়ে এক ধরনের আলোচনা এখনও চলছে এবং কোনো প্রার্থীর কাছ থেকে নির্বাচন কমিশন বরাবর আবেদনও করা হয়েছে যে মনোনয়ন দাখিলের সময় যেন বাড়ানো হয়। সেই প্রেক্ষিতে হয়তো কিছুটা ঢিমে তালে চলছে এই প্রক্রিয়াটি। তবে আজকে দুপুরের পর নাগাদ প্রত্যাশা করা হচ্ছে যে মনোনয়ন দাখিলের কার্যক্রম বা পরিমাণ আরও বাড়তে পারে। তো এই ছিল আমার কাছ থেকে এখনো পর্যন্ত বৃষ্টি। শুনছিলাম আমরা। অনেক ধন্যবাদ আপনাকে শাফিন।